কি রে, আকাশকে ফোনে পেলি? আরে না রে, সমানে ফোন করে যাচ্ছি, আকাশ তো ফোনটাই রিসিভ করছে না। ওই ছায়া অধিকারীর সাথে কি নিয়ে এমন ঝামেলা হলো যে আকাশ ক্লাস না করেই বাড়ি চলে গেল? কি জানি, আমার খুব টেনশন হচ্ছে। এদিকে আকাশ ফোনটাও ধরছে না। আকাশ তো কখনো এরকম করে। হ্যাঁ, আকাশ তো এমন রিয়াক্ট কোনোদিনই করেনি। আমার মনে হয় ওই ছায়া অধিকারী নিশ্চয়ই এমন কোনো কথা বলেছে যার জন্য আকাশ খুব হার্ট হয়েছে। আরেকবার ফোন করতে। হ্যাঁ, আরেকবার ফোন কর। সর, আমি ক্লাসে যাব। তার আগে তুই আমায় বলতো, তোর চিন্তা হচ্ছে না? চিন্তা? কিসের চিন্তা? এই যে আকাশদা তোর সাথে ঝগড়া করে কোথায় গেল সেটা নিয়ে। না, একদম না। ও না বললেই হবে? আমি তোকে ছোটবেলা থেকে চিনি, অবশ্য এখন আর আমি তোকে চিনতে পারছি না। কেন? কেন আবার? এই একটু আগেই তুই আকাশদার সাথে রুডলি বিহেভ করলি, ঝগড়া করলি, আবার এখন আকাশদা কোথায় গেছে সেটা নিয়ে টেনশন করছিস। তোর ইমোশন, দুঃখ, এগুলো প্রত্যেকটা মুহূর্তে বদলে যাচ্ছে। কেন কেন এরম হচ্ছে বল আমাকে। প্লিজ ছায়া, এসব বলে আমাকে আর পাজল করে দিস না। তুই পাজল হচ্ছিস? আমি তো জানতাম আমি পাজল। তুই একজন সর্টেড বুদ্ধিমতী একটা মেয়ে, তোর তো কোনো বিষয়ে কনফিউশনই হওয়ার কথা না। তাহলে তুই এখন কেন কনফিউজড হচ্ছিস বল আমাকে, বল। কি হলো, চুপ করে আছিস কেন? তোকে এত অস্থির কেন দেখাচ্ছে? মানে? মানে মানেটা নিজেকে জিজ্ঞেস কর। আমি এতক্ষণ তোকে যে প্রশ্নগুলো করলাম তার উত্তর তোর কাছে আছে তো? কি হলো, কি হলো, চুপ করে আছিস কেন? আমার কথার উত্তর দে, বল। আকাশদার সাথে মিসবিহেভ করে ওর জন্য এত অস্থির তুই কেন হচ্ছিস? কি হলো বল, বল আমাকে। আর এই প্রশ্নের উত্তর তোর নিজের কাছে আছে তো? দাদা, তুমি চুপ করে আছো কেন? আকাশ এইভাবে কথা বলছে কেন তোমার সঙ্গে? তাও তুমি কিছু বলছো না। ও কোন মেয়ের কথা বলছে? দাদা, তুমি তো বললে যে মেয়ের সম্বন্ধ করেছো তুমি আকাশের জন্য, সেই মেয়েটিকে আকাশের পছন্দ হবে, কিন্তু ও তো বিয়েই করতে চাইছে না। আর আমি তো এটাই বুঝতে পারছি না, তুমি যার কথা বলেছো তাকে আকাশ চিনবে কি করে? শোনো, তোমরা বাবার ছেলে, পুরো ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে বলবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমায় বুঝিয়ে বলছি মা। দাদুভাই, দাদুভাই শোন, দাদুভাই। যে মেয়ের বাড়িতে বাবা আমার বিয়ের সম্বন্ধ পাঠিয়েছে সেই মেয়ে আসলে আমাকে পছন্দই করে না। আমি পছন্দ করি না ওকে। ও ভাবে আমি একটা ভালো ছেলে নই, সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে। ঠিক আছে দাদুভাই, তুই এখন ঠাম্মু তুমি জানো এই কারণে ও আমাকে কলেজে সবার সামনে যা নয় তাই বলে অপমান করলো। আমি নাকি ওর সাথে জঘন্য একটা মজা করেছি, বাবাকে দিয়ে সম্বন্ধ পাঠিয়ে আমি নাকি ওর সাথে মজা করেছি, ওর সাথে ওকে ডিস্টার্ব করেছি। ঠিক আছে, তুই এখন চুপ কর না। আমি এখন চুপ করতে পারছি না ঠাম্মু। আমার নাকি কোনো যোগ্যতা নেই, কোনো দায়িত্ব জ্ঞান নেই? কেন আমি এসব কথা শুনবো বলো বাবা? কেন আমি এই অপমান সহ্য করব? আমি তো ব্যাপারটা বুঝতেই পারছি না, কেন এই সমস্ত কথা হচ্ছে। তুই আর তোর বাবা আসলে কি বলতে চাইছিস? ওই মেয়েটাকে নিয়ে কেন এত কথা হচ্ছে? এত কথা হচ্ছে কারণ ও আমাকে অনেক কথা শুনিয়েছে পিসিমণি, আর একবারও এটা ভাবেনি যে আমার তাতে কি মনে হতে পারে, আমার কতটা কষ্ট হতে পারে। দাদুভাই, দাদুভাই তুই একটু শান্ত হ বাবা, একটু শান্ত হ, এত রাগ করতে নেই।
রাগ নয়, অভিমান। তোমরা না দেখলেও আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। মেয়েটার কথা বলার সময় আকাশের চোখে মুখে রাগ নয়, একটা কষ্ট ফুটে উঠেছে, অভিমান ফুটে উঠেছে। ওই আলোর জন্য আকাশের চোখে মুখে অভিমান, কষ্ট ঝরে পড়ছে। আর এটাই তো আমি দেখতে চেয়েছিলাম। ও দাদা, তুমি চুপ করে আছো কেন বলো তো? ওর কলেজের কোন জুনিয়র মেয়ের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছো? বিয়ে তো ঠিক হয়নি, আর ঠিক হবেও না। কারণ বাবা যে প্রপোজালটা পাঠিয়েছিল সেটা ওরা রিফিউজ করে দিয়েছে। সে কি? শোন রূপা, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা একদম সঠিক সিদ্ধান্ত। কারণ ওই মেয়েটাকে দেখে আমার মনে হয়েছে এর সাথে যদি আকাশের বিয়ে হয় তাহলে আকাশের জীবনটা শুধরে যাবে। আকাশ নিজের জীবনটাকে সিরিয়াসলি নেবে। আমি আমার জীবন নিয়ে যথেষ্ট সিরিয়াস বাবা। আকাশ, জাস্ট শাট আপ। সূর্য, ও তো বলছে ও মেয়েটাকে পছন্দই করে না। নন্দা, তোমার ছেলের কথা রাখো। তোমার ছেলে যতই গলা তুলে বলুক না কেন ওই মেয়েকে ও বিয়ে করবে না, ওকে পছন্দ করে না, কিন্তু আমি বলছি তোমায়, ছায়া অধিকারীকে বিয়ে করতে ওর খুব একটা আপত্তি হবে না। বাবা, শোনো আকাশ, আমার চুলগুলো রোদে বা হাওয়ায় পাখিনি বাবা। আমি তোমার বাবা। তুমি যতই চেঁচিয়ে বলো না কেন ওই মেয়েকে তুমি বিয়ে করতে চাও না, আসলে মনে মনে অন্য কথা বলছো। এসব তুমি কি বলছো বাবা? তুমি কিন্তু কথাটাকে ঘোরাবার চেষ্টা করছো। ভাইয়া এই যে মুখে এক কথা বলছে আর মনে অন্য কথা বলছে, সেটা শুধুমাত্র আপনি না বাবা, আমিও বুঝতে পারছি একটু একটু। মনে হয়েছে না দীপা? শোনো, আকাশ যতই ওই মেয়েটার কথায় রাগ করে কলেজ থেকে বাড়ি চলে আসুক না কেন, আমার কিন্তু মনে হয় মা, মেয়েটা ভুল কথা বলেনি। ইনফ্যাক্ট মেয়েটা ভুল কথা বলতেই পারে না। সত্যি তো, যাকে বিয়ে করবে তার মধ্যে যদি মিনিমাম সেন্স অফ রেসপন্সিবিলিটি না থাকে তাহলে কি করে হবে? বিয়েটা কি ছেলে খেলা? নন্দা, তোমার ছেলে যতই কলেজ থেকে মেয়েটার সঙ্গে ঝগড়া করে আসুক না কেন, আজ আমি তোমাকে বলছি, একমাত্র ওই মেয়েটাই পারবে আমাদের এই গুড ফর নাথিং ছেলেটাকে সঠিক পথে আনতে। বাবা, আমি জানি না দাদা তুমি কোন মেয়ের ওপর এতটা ভরসা করছো। ভরসা করার কারণ আছে তাই করছি। হ্যাঁ, কারণ যাই থাকুক না কেন, কিন্তু এটা তো ঠিক, আমাদের বাড়ি থেকে পাঠানো প্রস্তাব ওই মেয়েটির বাড়ি নাকচ করে দিয়েছে। অন্তত আকাশ তো তাই বলল। তাহলে এইটা নিয়ে বাড়াবাড়ি করার কি দরকার দাদা? তার থেকে বরং আমি যে 3টে সম্বন্ধ ঠিক করেছিলাম তাদের দেখতে যাও। একদম না, ওইসব মেয়ে দেখার প্ল্যান আর করিস না রূপা। কারণ আমার ছোট ছেলের বউ হয়ে যদি কেউ আসে, ওই ছায়া অধিকারী আসবে, আর কেউ নয়। কিন্তু তোর প্রস্তাব তো মেয়ের বাড়ি থেকে ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ দিয়েছে, কিন্তু কি কারণে দিয়েছে সেই কারণটা তো জানতে হবে মা। দেখো, ছায়া একটা ব্রিলিয়ান্ট মেয়ে, ওর একটা ব্রাইট ফিউচার আছে। হতে পারে ওর বাড়ির লোক ভেবেছে এখন ওর পড়াশুনো নিয়ে ব্যস্ত থাক, বিয়ে থা পরে হবে, তাই এগুলো তো আলোচনা না করলে জানতে পারবো না। বাবা, দাদা, তুমি এমন করে বলছো যেন পৃথিবীর সমস্ত গুণ শুধুমাত্র ওই মেয়েটির মধ্যেই রয়েছে। রয়েছে তো, 100% রয়েছে। বলতে পারিস এমন গুণবতী মেয়ে আমি আর দুটো দেখিনি।
আজ একটা কথা আমি তোমাদের বলে রাখছি, ওই মেয়ে এ বাড়িতে বউ হয়ে পা দেওয়ার সঙ্গে সঙ্গে এ বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটবে। পবিত্র চ্যাটার্জির আবিষ্কার করা ওই ক্যান্সারের জীবনদায়ী ওষুধের ফর্মুলা আমাকে এনে দিতে পারে একমাত্রই আলো চ্যাটার্জি। তাই তো আমি আলো চ্যাটার্জিকে আমার বাড়ির বউ করে আনতে চাই, যাতে ওই ক্যান্সারের ওষুধের ফর্মুলা খুব সহজেই আমার হাতে এসে যায়, যা কিনা আমার কোম্পানিকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেবে, লক্ষ্মী লাভ ঘটাবে। ভাইয়া বিএম, এটা কি হচ্ছে বলো তো? তোমরা কেউ আমার কথাই শুনছো না। ওই মেয়েটা আমাকে অপমান করলো, কোথায় তোমরা ওকে সাজা দেওয়ার একটা উপায় বলবে তা না করে বাবা এতক্ষণ ধরে ওর খালি প্রশংসাই করে গেল। প্রশংসা করার মতন মেয়ে, তাই হয়তো প্রশংসা করেছে। ও প্লিজ কাম অন মা, আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আমি কিছুতেই ওকে বিয়ে করবো না। আই জাস্ট হেট হার। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ তাই। তুমি জানো কলেজ শুরু হওয়ার পর থেকে একদিনের জন্য আমার সাথে ও ভালো করে কথা বলেনি। ও আচ্ছা, এই বাবা। তুমিও বিএম, তুমিও আমার সাথে মজা করছো? তুমিও বাবার দলে, তাই তো? আচ্ছা আচ্ছা, আমার কথাটা শোন। না, আমি একটা কথাও আর শুনবো না। আমার দূর। বিয়ে করবেন? বিয়ে শুধুমাত্র একটা শব্দ নয়, বিরাট দায়িত্ব। সেসব কি আপনি বোঝেন? হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝি। যে কিনা নিজের সায়েন্স প্রজেক্টের দায়িত্ব নিতে পারে না, সে নেবে বিয়ের দায়িত্ব, সংসারের দায়িত্ব। দুদিন আপনার সঙ্গে ভালোভাবে কথা বলেছি, তাতে আপনি কি মনে করেছেন আপনি আমার সঙ্গে যা খুশি তাই করবেন? আমি তো ছায়াকে সহ্য করতে পারছি না, খুব রাগ হচ্ছে ওর উপর। তাহলে তাহলে ওর মুখটাই কেন চোখের সামনে ভেসে আসছে? কেন আমি ওকে ভুলতে পারছি না? একরাশ বিপদের মাঝখানে শুয়ে আছি, কানাঘুষো শোনা যায়, বসন্ত এসে গেছে। বসন্ত এসে গেছে, কবিদের মৃতদেহ চাপা পড়ে কাগজে, বসন্ত এসে গেছে। তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি, আমলকি বনে শোনো, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
রে, কি খুঁজছিস? কিছু না, উঠে গাড়িতে উঠে। দীর্ঘ ফাঁকা হোক ফুটপাত, হাঁটবো আরামে, কোকিলের ডাকে গুটি ফেলবো ক্যারামে, কেউ কানে কানে বলে গেল, শোনা গেছে খবরে বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, টুটি টিপে ধরে প্রেম, বসন্ত এসে গেছে। রং লাগে শরীরের ভাঁজে ভাঁজে ডালপালা, মুকুলের সন্ধানে বসন্ত এসে গেছে। তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি, আমলকি বনে শোনো, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। আর ইউ শিওর? তুমি সত্যি বলছো তো? ঠিক আছে ঠিক আছে, শোনো শোনো, আমাকে একটু সময় দাও, আমি এক্ষুনি আসছি। কারণ অলোকেন্দু অধিকারীকে হাতের মুঠোয় পাওয়ার এত বড় সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করতে চাই না, কারণ আমার হাতে আর সময় নেই। আমি আসছি, হ্যাঁ, এক্ষুনি আসছি। দীপা, দীপা একটু ভেতরে এসো। বাবা আসবো? হ্যাঁ এসো। ডাকছিলেন বাবা? হ্যাঁ বাবা, তার আগে আমি আপনাকে একটা কথা বলবো, একটা অনুরোধ করব। বলো। আজ নিচে যা হলো, তারপরে ভাইয়াকে আর প্লিজ বকাবকি করবেন না, প্লিজ বকবেন না ভাইয়াকে। আমি এখন ভাইয়াকে চা দিতে গেলাম, দেখলাম ঘরের মধ্যে মুড অফ করে আছে। আচ্ছা দীপা, তোমাদের কি মনে হয় আমি আকাশকে খালি বকাবকি করি? তোমাদের কি এটা মনে হয় না যে আকাশের প্রতি আমার একটা দায়িত্ব আছে? আমি ওকে কেন শাসন করি? কারণ ও যাতে মন দিয়ে লেখাপড়াটা করে, নিজের পায়ে দাঁড়ানোর কথা ভাবে। আচ্ছা তুমি বলো, ও যদি খালি ঘুরে ঘুরে বেড়ায়, তাহলে কি করে নিজের পায়ে দাঁড়াবে বলো তো? সে তো বটেই বাবা, আপনি তো বাবা, আপনি তো ওকে দায়িত্ববান হওয়ার কথা শেখাবেনই। শুধু আমি নই দীপা, আরো একজন এসে গেছে যে আকাশকে শেখাচ্ছে দায়িত্ববান হওয়ার কথা, নিজের পায়ে দাঁড়ানোর কথা বলছে। কার কথা বলছেন বাবা? আমি ছায়া অধিকারীর কথা বলছি। ও আচ্ছা। দীপা, তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। কি দায়িত্ব বাবা? একটা কাজ করতে হবে, আর এই কাজটা তুমি আর নন্দা দুজনে মিলে করবে। কি কাজ বাবা? আচ্ছা দীপা, এই যে তুমি বলছিলে আকাশ কিরকম মন মরা হয়ে, মন খারাপ করে ঘরে বসে আছে, তা ভেবে দেখেছো হঠাৎ সে মন মরা হয়ে কেন আছে? কেন? এর কারণ হচ্ছে ছায়া। হ্যাঁ দীপা, ওই ছায়ার জন্যই আকাশের মনটা ভালো নেই, কারণ ওর কথাগুলো যে ওর মনে গিয়ে বিঁধেছে। আসল ব্যাপারটা কি জানো? আকাশ ছায়াকে ভালোবাসে। আমি তোমায় বলে রাখছি দীপা, ওই ছায়া মেয়েটা আকাশের জন্য কিন্তু একদম পারফেক্ট।
কি হয়েছে? তার ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি আমলকি বনে, শোনো বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, মাঝখানে শুয়ে আছি বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, চাপা পড়ে কাগজে বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।